একজন মুমিন সবসময় অন্যের উপকারের চেষ্টা করবে এবং ক্ষতি সাধন থেকে দূরে থাকবে, এটিই ইসলামের শিক্ষা। কারণ যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের ভালোবাসেন। অন্যের ক্ষতি সাধন ও হক নষ্টের চেষ্টাকারীদের আল্লাহ সাময়িকভাবে ছাড় দিলেও তাদের জন্য শাস্তি অবধারিত। তাই প্রশ্ন আসে, অন্যের হক নষ্ট করলে কি শাস্তি হতে পারে? সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের হক রয়েছে, তা মান সম্মানের হোক বা অন্য কিছুর হোক, সে যেন আজই ক্ষমা চেয়ে নেয় বা পরিশোধ করে মিটমাট করে নেয়। এমন দিন আসার আগেই যেদিন কোনো অর্থকড়ি থাকবে না। বিচারের দিন কোনো ব্যক্তির যদি নেক আমল থাকে তা দিয়ে পাওনাদারের ঋণ বা হক শোধ করা হবে। আর যদি কোনো নেক আমল না থাকে তাহলে পাওনাদারের বা হকদারের পাপের বোঝা সমপরিমাণ তার মাথায় চাপিয়ে দেয়া হবে। দুনিয়াতে মানুষে মানুষে শুধু নয়, কুল মাখলুকাতের মাঝে বিদ্যমান সকল অন্যায়, বৈষম্য ও বেইনসাফির সমতা, বিধান ও সমাধান আখিরাতের আদালতে হবে। ফলে কেউ কারো হক নষ্ট করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং সে হক আদায় করা হবে। তাই অন্যের হক আদায়ের ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।